তুমি কোথায় শকুন্তলা? তুমি কোথায়? শকুন্তলা, শিবমের জন্য বুঝি আজকে কুচো মাছের ঝাল দেয়া হচ্ছে? আর বলিস না, ছেলের আমার জিভ আছে খুব। কখনো বলে পোস্তর বড়া খাবো, কখনো বা মাছের কালিয়া, আবার কখনো বলে চিংড়ি মাছের পাটি চচ্চড়ি খাবো। ঠিক একেবারে ওর বাবার মতো। মা, তোমার ট্রাঙ্কে মহেন্দ্র সিংহের একটা ছবি ছিল, এই দেখো। কেন ট্রাঙ্কে হাত দিয়েছিল? কেন বার করেছিস সে ছবি? জামা বার করতে গিয়ে দেখলাম, তাই। আমাকে বলতে পারলি না কেন? সময় দিতে ওটা খাটা স্বভাব না? হ্যাঁ, কি হচ্ছে কি? শুধু শুধু মারছিস কেন ছেলেটাকে? ওর কি দোষ? যাও বাবা, তুমি পড়বে যাও। মহেন্দ্র সিং এর মতন বিখ্যাত গায়কের বরবেশে টুপুর পরা ছবি তোর ট্রাঙ্কে এলো কেমন করে? আর শিবম এটা দেখেছে বলে তুই এত রেগে উঠলি কেন? আমি জানি তুই আমার কাছে অনেক কিছু লুকিয়ে রেখেছিস। না মানে দিদি, তুই আমাকে জিজ্ঞেস করিস না, আমি কিচ্ছু বলতে পারবো না। তোকে বলতেই হবে। না মানে দিদি না। 8 বছর আগে যখন আমি তোকে আত্মহত্যা করার হাত থেকে বাঁচিয়েছিলাম, তখন তুই আমায় বলেছিলি তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে বলে সেই দুঃখে তুই আত্মহত্যা করছিস। তখন আমি তোকে বুঝিয়েছিলাম শিবমের জন্য তোকে বাঁচতে হবে। তোকে নিয়ে এসে এই গেঞ্জি কলে কাজে ঢুকিয়ে দিয়েছিলাম। যে মেয়ের স্বামী তাকে ছেড়ে চলে যায়, সে কখনো সিঁথিতে এমন ডগডগে করে সিঁদুর লাগায় না, এত বড় সিঁদুরের টিপ পরে না। কেন পড়বে না? স্ত্রীরা তো সবসময় স্বামীর মঙ্গল কামনাই করে, দীর্ঘায়ু কামনা করে। স্বামী তাকে তাড়িয়ে দেওয়ার পরেও? না না, সে আমাকে তাড়িয়ে দেয়নি, তার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তাকে ছেড়ে চলে এসেছি, সে নয়। কিন্তু কে সে? সে কি এই মহেন্দ্র সিং? চুপ করে থাকিস না শকুন্তলা, জবাব দে, এই মহেন্দ্র সিং কি তোর স্বামী? মহেন্দ্র সিং আমার স্বামী, শিবমের বাবা। কিন্তু কিন্তু তুই কোনোদিন শিবমকে বলবি না যে মহেন্দ্র সিং ওর বাবা। শিবম যেন কোনোদিনও জানতে না পারে যে ও মহেন্দ্র সিং এর ছেলে। মহেন্দ্র সিং আমার বাবা? তাহলে হয়তো ওর বাবার কাছে যেতে চাইবে। আমি ওকে ওর বাবার কাছে যেতে দিতে পারবো না, আর আমিও শিবমকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু এত বড় গায়কের বউ তুই এখানে এভাবে পড়ে আছিস কেন? কেন ফিরে যাচ্ছিস না তার কাছে? সে কি আবার বিয়ে করেছে, নাকি অন্য কোনো মেয়ের সঙ্গে? না মানে দিদি না, সেসব কিছু নয়। এর চেয়ে বেশি আর কিছু জানতে চাস না, শুধু এইটুকু জেনে রাখ, ওর কাছে আমি আর কোনোদিনও ফিরতে পারবো না। আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি মালতী দি, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি।